গত ২৪ ঘন্টা মধ্যপ্রাচ্যে অনেক কিছু হয়ে গেছে যা হয়তো আপনিও জানেন না। তবে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, যারা এখনও আমার পেজটাকে ফলো দেন না, দ্রুত ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ইরানের সঙ্গে নতুন করে শুরু হলো তীব্র উত্তেজনা এবং সংঘাতের মাঝেই তেহরানের যেই তেল সমৃদ্ধ কার্গো দ্বীপ রয়েছে সেটিকে দখল করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুঝতেছেন, ইরানের সবচেয়ে সমৃদ্ধ যেই দ্বীপটিতে তেল তারা সংরক্ষণ করেছে, সেই দ্বীপ তারা দখল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছে। তবে ইরান কিন্তু এতে ভয় পায় না। ইরান তাদেরকে একটু হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইরানের হুঁশিয়ারিতে ডোনাল্ড ট্রাম্প কাবু হয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প কাবু হয়ে এই যে আগার দখল করার বিষয়ে ঘোষণা দিলেন, কিছুটা সরে এসেছেন। বুঝতেছেন তো, তিনি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিছে যে আজ রাতেই কঠোর হামলা হবে ইরানের উপর। এটা তো হয়েই গেছে। গত দুদিন ধরে ইরানের উপর যে পরিমাণ হামলা হয়েছে, এর চেয়ে আর কঠোরতা কী আছে? এখন শুধু হইল আপনার পারমাণবিক অস্ত্র মারার বাকি আছে ইরানের শহরগুলোতে। আপনারা ইরান তাদের যে জবাব দিচ্ছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে রাষ্ট্রগুলোকে যেভাবে মারতেছে, কল্পনার পর বাইরে। কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডানে তাদের যে পরিমাণ হামলা ইরান করতেছে, ইসরায়েলের কথা তো বাদে দিলাম, ইসরায়েলের প্রতি ছাড় নাই। হুতি এবং হিজবুল্লাহ তারা যেভাবে ইরানকে সহযোগিতা করতেছে, এই মধ্যপ্রাচ্যে কাবু হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কঠোর হুঁশিয়ারি দেয় যে কি করবে, খার্গো দ্বীপ এবং ওই যে ভেনেজুয়েলার মতন তারা তেল সব দখল করে নিব। এটা কি সম্ভব ইরানে বলেন? ডোনাল্ড ট্রাম্প যে বললো যে ভেনেজুয়েলার মতন তাদের যে একইভাবে খার্গো দ্বীপের ইরানের তেল দখলের প্রতিশ্রুতি দেন, এটা সম্ভব? মানে ইরান এই দ্বীপটারে এমনভাবে সুরক্ষিত করছে, এতে ক্ষেপণাস্ত্র আছে, মাইন আছে, নো মাইন আছে, এরপরে বিপ্লবী গার্ড যেটা ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী, সেই বাহিনী ব্যাপক মোতায়েন করা হয়েছে। আর যদি এটা আপনার মনে করেন নিতে চায়, আমেরিকা দখল নিতে চাইলে এটাকে হাজার হাজার আমেরিকার সৈন্য প্রয়োজন হবে, হাজার হাজার। এই মুহূর্তে কি আমেরিকার যে তাদের যে কংগ্রেস আছে তারা কি রাজি হবে? ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে একটা তাদের যে একটা টুইস্টে একটা দিচ্ছেন, বার্তা দিচ্ছেন যে আজ রাতে ইরানের জন্য কঠোর আঘাত আনা হবে। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী, রাডার, পরে সব কিছু বলে ধ্বংস হয়ে গেছে সে দাবি করতেছে। সে যে দাবি করে, এটির যদি দাবি করেই সে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার এইসব হুমকির বিপরীতে কথা বলেছেন, তিনি কঠোরভাবে দিয়েছেন। তারা দাবি করছে যে চুক্তি হয়ে যাবে, যে কারণে এই হামলা বন্ধ করছে। ইরানের আব্বাস আরাকচি যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলেন যে চুক্তি নিয়ে কোনো কথাই হয়নি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।